ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ হয়ে গেছে। এই কারণে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা মানার প্রয়োজন আর নেই বলে তিনি যুক্তি দিয়েছেন। এ খবরের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব ইফতেখার উল হাসান জনি বলেছেন, সম্প্রতি ট্রাম্প বলেছেন ইরানে যুদ্ধ করতে কংগ্রেসের অনুমতিটা লাগবে না। এটা একদমই ভুল কথা। ট্রাম্প কেমন স্বৈরাচারী হয়ে গেছে। ট্রাম্পের আচরণ দেখে মনে হয় সেই দেশে কোনো সরকার নেই। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো যুদ্ধ বা বড় সামরিক অভিযান শুরু করলে 7 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়, না হলে অভিযান বন্ধ করতে হয়। তবে ট্রাম্প কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে বলেন, গত মাসের যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে শত্রুতা শেষ হওয়ায় এই নিয়ম আর প্রযোজ্য নয়। তবে এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি হয়নি। ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি। ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে, কিন্তু তিনি পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন। তার দাবি, ইরানের সামরিক নেতৃত্ব দুর্বল হয়ে পড়ায় চুক্তি করা কঠিন হচ্ছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড তাকে বিভিন্ন বিকল্প দিয়েছে, চুক্তি করা থেকে শুরু করে ইরানের ওপর বড় হামলা পর্যন্ত। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সতর্ক করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইরানকে টোল দিলে সেটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এই পরিস্থিতিতে কংগ্রেসের মধ্যে প্রশ্ন উঠেছে, যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে নতুন করে ভোট হওয়া উচিত কিনা। বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন, যুদ্ধবিরতি হলেও তার সংঘাত পুরোপুরি শেষ করে না, তাই আইন অনুযায়ী 7 দিনের সময়সীমা এখনও কার্যকর থাকতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান থেকে এই সংঘাত শুরু হয়, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।